বোলপুর লোকসভা কেন্দ্রের একটা ইতিহাস আছে। বোলপুর লোকসভা কেন্দ্র থেকে একটা দীর্ঘদিন ধরে জিততেন সোমনাথ চট্টোপাধ্যায়, এবং এই সোমনাথ চট্টোপাধ্যায়ের পরে তৃণমূল কংগ্রেসের জমানায় বোলপুর পাকাপাকি ভাবে তৃণমূল কংগ্রেসের হয়েছে, এবং গতবারও বোলপুরে তৃণমূল কংগ্রেস এখানে জয়ী হয়। বোলপুর কেন্দ্রে তাকে লড়াই মূলত মানে টিএমসি ভার্সেস ভারতীয় জনতা পার্টি। এবার যেটা আমাদের আলোচনায় বিভিন্ন সময় উঠে এসছে যে বামপন্থীদের যে শক্তি, সেই শক্তি কয়েকটা জায়গায় সেন্টার্ড। এই নির্বাচনেও বামপন্থীরা পুরো সর্বশক্তি বা বিভিন্ন যে অ্যাসপেক্ট সেখানে কয়েকটি জায়গায় সীমাবদ্ধর মধ্যে আছে। সমস্ত জায়গাতেই লড়াই মূলত বিজেপি বনাম তৃণমূল কংগ্রেস। এই যে আসন বোলপুরেও ভারতীয় জনতা পার্টির প্রার্থী হচ্ছে প্রিয়া সাহা এবং তৃণমূল কংগ্রেসের অসিত মাল। সমস্যা একটা জায়গাতেই আমার মনে হয় যে যেহেতু একজন নির্বাচিত এমপির কাছে মানুষের চাওয়া পাওয়া থাকে, সেই অর্থে অসিত মালের রিপোর্ট কার্ডে সেখানকার মানুষ কতটা খুশি, এইটা একটা ফ্যাক্টর। দ্বিতীয় ফ্যাক্টর হচ্ছে কি অনুব্রতহীন তৃণমূল কংগ্রেসের সংগঠন, সেখানে কতটা ভোট পোল করাতে পারবে নিজস্ব সংগঠনের ওপর জোর দিয়ে। এবং প্রিয়া সাহার একটা ক্লিন ইমেজ আছে এবং সে নবাগত, মানে ইলেকটোরাল পলিটিক্সে নবাগত, তো সে কতটা নিজেদের সংগঠনের জোরে ভোটটা পোল করাতে পারবে, নিজেদের যতটুকু ভোট আছে সেইটা দেখার। কিন্তু শতাংশের যদি তুমি হিসেব রাখো, সেখানে নিশ্চিতভাবে তৃণমূল কংগ্রেস খানিকটা হলেও এগিয়ে। না, এখানে কি অনুপম হাজরা কোনো ফ্যাক্টর? অনুপম হাজরার দেখো, বোলপুরে একটা নির্দিষ্ট ছোট্ট কিছু সংগঠন, মানে কিছু লোকজন আছে, কিন্তু সেটা ডিসাইডিং ফ্যাক্টর নয়। তো অনুপম হাজরা ওখানকার এমপি ছিলেন, তার পরবর্তী সময় ভারতীয় জনতা পার্টিতে উনি এসছেন, উনি সর্বভারতীয় একটা পদে ছিলেন। কিন্তু সেই অনুপম হাজরা কিন্তু নিজের যে একটা বৃহৎ সংগঠন বা ডিসাইডিং সংগঠন, যে সংগঠনের উপর ভর করে লোকসভা নির্বাচনের মতো এরকম একটা নির্বাচন, যেখানে মোটামুটি প্রত্যেকটা লোকসভাতেই 17 লাখ 18 লাখ করে ভোটার, সেই ভোটারদের ম্যানুপুলেট করে ভোট সিস্টেমের একদম অদল বদল করিয়ে দেবে, সেরকম সংগঠন কিন্তু অনুপম হাজরার ওখানে নেই। এখানে হচ্ছে গিয়ে নিজেকে প্রমাণ করার লড়াই, যেখানে তৃণমূল কংগ্রেসের এই যে বারবার উঠে আসছে অনুব্রতহীন কিন্তু কাজল শেখ ওখানে আছে, এটা কাজল শেখকে প্রমাণ করতে হবে যে এটা কাজল শেখের কাছেও একটা পরীক্ষা, যে আমি কতটা বীরভূমে অনুব্রতহীন বীরভূমে কতটা কাজল নিজেকে প্রমাণ করতে পারবে। তো ন্যাচারালি সব জায়গায় ও চেষ্টা করবে যে নিজের সংগঠনটাকে চাঙ্গা করে ভোটটা করানোর জন্য, কারণ আলটিমেটলি রিপোর্ট কার্ডে কাজল যদি ভোটটা দুটো জায়গায় ভোট সেইভাবে সিগনিফিকেন্টলি করাতে পারে, তো ন্যাচারালি কলকাতায় যারা তৃণমূলের রাজ্য স্তরের নেতারা আছে তাদের কাছে তার নাম্বার বাড়বে, এটা খুব স্বাভাবিকভাবেই। এবং অনুব্রতর হীন নির্বাচনে যদি দুটো আসনই তৃণমূল কংগ্রেস পেয়ে যায়, তাহলে খানিকটা হলেও আজকের সময় দাঁড়িয়ে, যখন তিহার জেলে অনুব্রত মণ্ডল, তারপরেও বীরভূমের জেলা সভাপতি করে রাখা হয়েছে ওনাকে, তার একটাই কারণ যে যাতে সংগঠনে বা অনুব্রত মণ্ডলের যারা লোকজন আছে তাদের ওপর কোনো রকম সমস্যা না হয় বা সংগঠনটা যাতে অটুট থাকে, সেই কারণে